সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। ঢাবির ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি। মধ্যরাতে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ, রাখলেন নতুন দাবি। সাম্য হত্যার বিচার চাইলেন সার্জিস। ঢাবি ছাত্রদল নেতা হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল। বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা, আহত 6। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম শাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তিনি এই হলের 222 নম্বর কক্ষে থাকতেন। স্যার এ.এফ. রহমান হলের প্রাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক মাহফুজুল হক রাত 1:30টার দিকে প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতে শাহরিয়ারের মৃত্যু হয়েছে, আমরা এখন মেডিকেলে আছি। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, কয়েকজন সহপাঠী রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শাহরিয়ার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনা সম্পর্কে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলে আছেন, ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন। ঢাবির ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এ সময় দফা 1 দাবি 1 ভিসির পদত্যাগ, আমার ভাইয়ের লাশ পরে প্রশাসন কি করে, 9 মাসে 2 খুন, ভিসি প্রক্টরের অনেক গুণ ইত্যাদি স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। মধ্যরাতে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ, রাখলেন নতুন দাবি। সোহরাওয়ার্দী উদ্যানে মাদক আস্তানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শাহরিয়ার আলম শাম্যকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এই মন্তব্য করেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং শাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করছি। এ হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের সন্তান হারানোর বেদনা নয়, এটা গোটা শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও নৈতিকতার উপর সরাসরি আঘাত। পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরো লেখেন, সোহরাওয়ার্দী উদ্যান বহুদিন ধরে মাদক, চাঁদাবাজি ও অপরাধ চক্রের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এখন আর চোখ বুজে থাকার সময় নেই। এই উদ্যানের নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে কঠোর নজরদারির ব্যবস্থা নিতে হবে। আমরা আর কোনো সাম্যকে হারাতে চাই না বলেও জানান তিনি। সাম্য হত্যার বিচার চাইলেন সার্জিস। সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যের নিহতের ঘটনায় বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।
পোস্টে শারজিস আলম লেখেন, সময়ের সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে চাঁদাবাজি, মাদক সেবন সহ বিভিন্ন অপকর্মের আখড়া। অথচ এই উদ্যান সংলগ্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং অফিস থাকা সত্ত্বেও তারা এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর অ্যাকশন না নিয়ে এসবের ভাগিদার হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আমাদের অনেক ভাই বোনকে বিপথে যেতে দেখেছি, একাধিক প্রাণনাশের ঘটনা ঘটেছে। ঢাবি ছাত্রদল নেতা হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখছেন, সে আর সোজা হয়ে দাঁড়াবে না, আর কোনো কনসার্টে যাবে না, গানের তালে নাচবে না, স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে। তিনি লিখেছেন, এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না, এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু। আমরা আমাদের ছেলে সাম্যের জন্য বিচার চাই, আমাদের সন্তানের হত্যার বিচার চাই, জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা, আহত 6। জামালপুরের সরিষাবাড়িতে ইউনিয়ন ছাত্রদল ও যুবদল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাত 11:30টার দিকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় ছাত্রদল ও যুবদলের অন্তত 6 কর্মী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ কর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাদের পিটিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা 2টি মোটরসাইকেল ও 2টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আহতরা চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খুলনায় বিএনপির সংঘর্ষে আহত 4, 3জনেই পুলিশ। খুলনার দাকোপে বিএনপির স্থানীয় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 3 পুলিশ সদস্য সহ 4 জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে আনুমানিক 5:30টার দিকে দাকোপ উপজেলার চালনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেল আনুমানিক 5:30টার দিকে দাকোপ উপজেলার চালনা বাজার এলাকায় বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষে দাকোপ থানা পুলিশের এএসআই আজহার উদ্দিনের মাথায় ইটের আঘাত লাগে। এতে তার মাথার হাড় ভেঙে যায়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে রাত 8:20 গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত অপর 2 পুলিশ সদস্য হলেন এসআই মনোহর তালুকদার, কনস্টেবল শুভ চৌধুরী, বিএনপি কর্মী ইব্রাহিম বিশ্বাস। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর চালনা পৌরসভার ডাকবাংলা মোড় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।